সাইকোলজিক্যাল প্রবলেম চলছে, শি ইজ আন্ডার মেডিকেশন, ওকে নিয়ে যেতে হবে। নিয়ে যাবেন মানে? ওর সাথে আজকে আমার বিয়ে হয়ে গেছে। শরীফ, আজ আমি যাই, পরে কথা হবে। আজ যাই মানে? বাবা এসেছে না, আমি না যাই কি করে? চল তো বাবা। কোনটি কোনটি আই কোনটি? ভাবি তো বাবার বাড়িতে গেছে। বাবার বাড়ি গেছে? তাহলে আপনিও সাথে যেতেন। আমাকে কি ওর বাবা ঢুকতে দেবে? দেবে না। কেমন আছে মেধা? আরে জানেন না তো, চ্যানেল আইতে তো 9 নম্বর বিপদ সংকেত দেখাচ্ছে। আবারও? হ্যাঁ, আবারও। সামনে সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? আবার সাইক্লোন হবে, 9 নম্বর বিপদ সংকেত দেখাইতে বলা হয়েছে। এর আগের নাম ছিল সিডর, এটার নাম হইব নার্গিস। নার্গিস? দূর মিয়া, তুমি তো কোনো খোঁজ খবর রাখো না, যাও। এই যে বাংলাদেশ আবহাওয়া বিভাগে যে দায়িত্ব দিচ্ছে 9 নম্বর বিপদ সংকেত, এটা কে খবর দিল? আমি না? হ্যাঁ, এবার যান সাইন আপনাটাকে। শাইন ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ আসো। সিডর যাইতে না যাইতে আবার নার্গিস এসে বললো, বুঝছেন? এবার ঘূর্ণিঝড়ের নাম দিচ্ছেন নার্গিস না? নতুন ঘূর্ণিঝড়ের নাম হইলো নার্গিস। আচ্ছা, তুমি একটু ভালো করে খোঁজ খবর নাও তো। আমরা এবার ওই ডুজ অ্যান্ড ডোন্টস ছাপতে চাই। মানে দুর্যোগ মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে ঝড়ের আগে কি কি করা উচিত, না করা উচিত। এই যেমন ধরো এই যে শুকনো খাবার দাবার, তারপরে মূল্যবান জিনিসপত্র, এগুলো সব পলিথিনে বেঁধে মাটির তলে পুঁতে রাখবে। পলিথিন তো ব্যান্ড। আরে পাতলা পলিথিন ব্যান, মোটা পলিথিন তো চালু আছে। মোটা পলিথিন ওরা পাইব কই? এটা অবশ্য একটা কোশ্চেন। তো কোশ্চেনটা রেইজ করো যে উপকূলীয় এলাকায় মোটা পলিথিন সরবরাহ করা হোক, এটা তারা রেখে দেবে এবং দুর্যোগের সময় ব্যবহার করবে। তোমরা তো এই কোশ্চেনটা আগেই তুলতে পারতাম। শোনো, ওই নিউজ এডিটরকে ফোন করতে বলো, আমরা এটা লাল হেডিংয়ে ছাপতে চাই। আর একটু বুঝি কোন কোন এলাকায় হয়েছে, লোকজনকে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলো। আর সরকারের যে গাইডলাইনটা আছে সেটা একটু জোগাড় হবে। এবার আগের থেকে লোক পাঠাইতে হবে, বুঝছেন? বিশেষ করে ক্যামেরাম্যান, যাতে লাইভ ঘূর্ণিঝড়ের ছবি তুলতে পারে। পাঠাতে যাবো? হ্যাঁ। কাকে কে পাঠাবা? সেটা আমি দেখতেছি শাইন ভাই। আচ্ছা, এবার ওই কোন কোন এলাকায়, মানে নোয়াখালী, বরিশাল না চিটাগাং? তাও দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি শাইন ভাই। ওকে। হ্যালো, বরগুনা প্রতিনিধি কল্লোল ভাই, ওই যে 9 নম্বর বিপদ সংকেত দিতে শুনছেন? আরে ভাই একটু সামনে, এই 9 নম্বর বিপদ সংকেত। হ্যাঁ হ্যাঁ শুনেন, 9 নম্বর বিপদ সংকেত। হ্যাঁ হ্যাঁ একটু সাবধানে থাকবেন ভাই, সাবধানে কোনো মাইন নাই। শুনেন, জীবনের মায়া সবচেয়ে বড় মায়া, ঠিক আছে ভাই? শুনেন, আমরা আর অন্যান্য অনেক জায়গায় ফোন করতে হবে, নোয়াখালী, ফরিদপুর, পটুয়াখালী, সব জায়গায় আমি রাখি ভাই। খোদা হাফেজ, সাবধানে থাকেন। হ্যাঁ এখন আমি বাবা বলে ডাকবো কাকে? আপনাদের মধ্যে কেউ কেমন থাপ্পড় দিয়েছেন? হ্যালো, কে রাজু? ওই মেয়ে তোমাদের রেডিও ভর্তিতে গান চালাচ্ছিস কিসের জন্য? গান বন্ধ করো, 9 নম্বর বিপদ সংকেত দিছে। হ্যাঁ, এখন জনগণের কি কি করা উচিত এগুলা তোমরা করো, প্রচার করো। ওকে ভাই, অনেক জায়গায় ফোন করতে হবে। হ্যালো মেধা। হ্যালো বাবু ভাই। কি খবর হঠাৎ ফোন? না, ওই মাসুদ ভাইয়ের ফোনটা না কন্টিনিউয়াস এঙ্গেজ। আমি এত চেষ্টা করছি। কি দিব মাসুদ ভাই রে? না, তাকে বললেন যে আমাকে একটা ফোন দিতে। আচ্ছা আচ্ছা, তো তুমি কি করো? এই তো 9 নম্বর বিপদ সংকেত দেখতেছি।
ও ওই যে হুমায়ুন আহমেদ স্যারের ছবিটা? জি জি, চ্যানেল আইতে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে বলো তো কেমন ছবিটা? আচ্ছা বলবো, কেন? না আমরা একটা লেখা লিখতে পারি। না না বাবু ভাই, এই ছবি নিয়ে আমার কোনো কমেন্ট যেন না যায় প্লিজ। হ্যাঁ, বাই। হ্যাঁ, ও তা আমার কি করতে হবে? তুমি একটা কাজ করো, তুমি এই আবহাওয়া অফিসে ফোন দাও। জি। আর আমরা কিন্তু এবার ছবিগুলো আসলে স্যাটেলাইট থেকে চাই, আর এক্স্যাক্টলি কোথায় কোথায় হিট করছে এই খবরটা একটু দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আধা ঘন্টার মধ্যে সব বের করে ফেলবো, আর কিছুক্ষণ পর পর আপডেট করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও কাজ করো। ঠিক আছে না ভাই? হ্যাঁ good. আচ্ছা যাও যাও আসসালামু কাজ করো। হ্যাঁ একটু একটু নিউজে। হ্যালো রুকসানা আপা, একটু আবহাওয়া অফিসে দেন তো। হ্যালো, হ্যাঁ বাগেরহাট, বাগেরহাট প্রতিনিধি। এসো। শাহিদ ভাই, একটা স্টোরি লিখছিলাম, দুর্যোগের নারী ও শিশুদের অসহায়ত্ব আর আমাদের কি করা উচিত এইসব নিয়ে। গুড। আপনি একটু দেখবেন? হ্যাঁ এটা আমরা ফ্রন্ট পেজে বক্স করে ছাপিয়ে দিতে পারি। কত শব্দের মধ্যে লিখবো? 400 শব্দ না? ঠিক আছে, আমি তো লিখে আপনাকে দেখাচ্ছি। আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকেন। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, আর আপডেট নিউজগুলো আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে বাই। হ্যালো, হ্যাঁ আবহাওয়া অফিস তো? দেন দেন দেন। হ্যাঁ আবহাওয়া অফিস, আসসালামু আলাইকুম, আমি দৈনিক তুলপাত থেকে। হ্যাঁ ভাই, লেটেস্ট খবরটা একটু বলেন তো। বৃষ্টি ছাড়া আর কোনো কিছুর সম্ভাবনা নাই। কি বললেন? জি না মানে ওই যে একটা নাকি সাইক্লোন আসতেছে, নাম নার্গিস। না তো ভাই, সবকিছুই তো স্বাভাবিক আছে। কি বললেন? সব কিছু স্বাভাবিক আছে? জি মানে তাহলে ভাই খামাখা 10 নম্বর বিপদ সংকেত দেখাচ্ছেন কেন? কোথাও কোনো সংকেত দেখানো হয় নাই। হ্যাঁ আবহাওয়া অফিস তো? হ্যাঁ আচ্ছা কে বলছেন ভাই? জি ও আপনারা বলছেন যে সব কিছু স্বাভাবিক আছে, কোথাও কোনো বিপদ সংকেত নাই, সামান্য বৃষ্টি হতে পারে না? জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, ডিস্টার্ব করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আরিফ ভাই কই? কি বিয়ে খাইতে গেছে? আর বিয়ে 9 নম্বর মেয়ে 10 নম্বর বিপুল সঙ্গে দিতে আপনি বিয়ে খাইতে জানালাম মেয়ে, কি অবস্থা মেয়ে? তাহলে যান মেয়ে। হ্যালো বাবু ভাই। হ্যালো মেধা, টেলিভিশনে কি কোনো আবহাওয়া সতর্ক সংকেত দেখাচ্ছে? না তো। না তাহলে যে লোকে বলতেছে 10 নম্বর বিপদ সংকেত। আরে না তো, টেলিভিশনে তো হুমায়ুন আহমেদের 9 নাম্বার বিপদ সংকেত দেখাচ্ছে। ও বুঝছি। আচ্ছা তুমি কি মাসুদ ভাইরে এই খবরটা দিছিলা যে টেলিভিশনে 9 নম্বর বিপদ সংকেত দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বলতে হবে না, 2 2 4 মিলে গেছে। আচ্ছা রাখ। আচ্ছা হ্যাঁ কি অবস্থা, কি লেটেস্ট কি অবস্থা? কি ঝড়টা না, ঝড়টা আসতেছে না তো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সবকিছু রেডি কর। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি 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 পরে ফোন দিচ্ছি আপনাকে। ওকে ওকে বাই। ঝড়ো ঝড়ো মুখর মধুর দিনে জানি রে জানি। ওই এটা 9 নম্বর বিপদ সংকেত না? জি ওই যে হুমায়ুন আহমেদ। জি লাগে না ঝড়ো ঝড়ো মুখর মধুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর মধুর দিনে। শাইন ভাই, ওই আজকের ওয়েদারটা একদম ঠিকঠাক আছে, কিন্তু টিভিতে হুমায়ুন খানের 9 নম্বর বিপদ সংকেত দেখাচ্ছে। সেই খবর পেয়ে বোধ হয় মাসুদ ভাই আপনাকে এই কথা বলছে। চিন্তা করেন, দেখছো অবস্থা। বসো।
কাকে চাচ্ছেন প্লিজ? আমি নার্গিস। মাসুদ সাহেবকে বলুন নার্গিস আসছে। ও আচ্ছা, আপনি বসুন। হ্যালো হ্যালো মাসুদ ভাই, নার্গিস আসছে। সর্বনাশ, নার্গিস হিট করছে। শাইন ভাইকে জানাতে হবে। এই নার্গিস হিট করছে, নার্গিস হিট করছে। শাইন ভাই, এই হচ্ছে তোমার শাইন ভাই, নার্গিস তো এসে গেছে। নার্গিস এসে গেছে মানে? সাইক্লোন নার্গিস হিট করে ফেলছে। কে বললো তোমাকে? আরে আমার নেটওয়ার্ক তো স্ট্রং, সোর্সও খুব ভালো। এইমাত্র খবর পেলাম নার্গিস এসে গেছে। এই বাবু, এগুলো কি বলে? আচ্ছা মাসুদ ভাই, আপনাকে কে কি বলছে আল্লাহ জানে, কিন্তু আবহাওয়া বিভাগ তো বলছে যে আবহাওয়া একদম চমৎকার, কোথাও কোনো সংকেত নাই। কি বলে দেখছেন? আরে টিভিতে 9 নম্বর বিপদ সংকেত দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে চ্যানেলে। রাইট। হ্যাঁ, তো সেটা তো হুমায়ুন স্যারের 9 নম্বর বিপদ সংকেত সিনেমা। দেখছেন দেখছেন কি বলে? আরে আমার ইনফরমেশন ভুল হইতে পারে না, তাহলে এই নার্গিস কিভাবে অ্যাটাক করবে বলো? আচ্ছা নার্গিস যে অ্যাটাক করছে এটার মধ্যে কি বলবো? কেন আমাদের রিসেপশনিস্ট রোকসা না? আরে ও তো আমাদের অপারেটর, ওর কাছে তো সব খবর আগে আছে। শাইন ভাই কি বলেন না বাবু, এই এক কাজ করো তো, তুমি এই রোকসানাকে ফোন করো, ফোন করে দেখো ও কি বলে। ফোন করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রোকসানা, এই নার্গিস যে এসে গেছে এটা আপনাকে কে বললো? উনি তো আমার সামনে বসে আছেন। কোন নার্গিস? অভিনেত্রী নার্গিস। আচ্ছা ঠিক আছে। কি কি হলো? হ্যাঁ শাহিন ভাই, ওই যে আমাদের অভিনেত্রী নার্গিস আছেন না, নার্গিস আপা উনি আসছেন রোকসানার সামনে বসে আছেন। এই বাবু, এই বাবু তুমি খ্যাক খ্যাক করে হাসবে না। আসলে তোমাকে একেবারে পেঁচার মতো লাগে। নার্গিস আপা কত বড় আর্টিস্ট তুমি জানো? মানুষকে সম্মান করতে শিখো। ঠিক ঠিক, তুমি একদম হাসবে না। এই মাসুদ, তুমি যাও গিয়ে নার্গিসকে নিয়ে আসো, নিয়ে এসে বসে চা খাও। যাও যাও। জি শাইন ভাই। আপনার কথা আমার চাচা ভাইয়ের কাছ থেকে শুনেছি। আপনি ভিতরে আসেন, ভিতরে এসে কথা বলি। হ্যাঁ চলো। শোনো শোনো বাবু, একদম হাসবে না। এই সমস্ত ছেলেপেলাকে নিয়ে কাগজ চালাবা? এটা কাগজ চালাবে? কখন দেখি বিপদ ঘটিয়ে ফেলে বলা যায় না। ঠিক আছে নার্গিস আপা, আমি আসলে একসাথে করে কথা বলতে লজ্জা পাচ্ছি। কেন? আসলে আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মনে করেন যে 10-12 বছর, হ্যাঁ, তখন আপনার ওই ঝড়ের পাখি কোনো সিনেমা ছিল ওই ছবি থেকে হচ্ছে আমি কিন্তু আপনার প্রেমে পড়ে গেছিলাম। শাহনাজ, জি নতুন একটা গান লিখেছি, শুনবে? কি নিয়ে? নার্গিস। নার্গিস মানে? ও সাইক্লোন নার্গিস। বাবু থাকলে অবশ্য ভালো হতো, গানটা সুর করে যেতে পারতো, তবে আমিও সুরে ফেলতে চেষ্টা করতে পারি। করব? আচ্ছা শোনান। শুরু হয়ে তাহলে। হ্যাঁ নার্গিস নার্গিস কেন এত, ও সোলজার সোলজার গানটা আছে না, ওইটার সুরে। নার্গিস নার্গিস কেন এত মার দিস, নার্গিস নার্গিস শিশু নারী ছাড় দিস, নার্গিস নার্গিস বাংলাদেশে আসিস না, আমাদের মারিস না, নার্গিস নার্গিস ও নার্গিস। আপনি আমাকে ডেকেছেন? আপনাকে ডাকবো কেন? এই তো আপনি নার্গিস নার্গিস বলে চিৎকার করছিলেন। সরি আপা, হ্যাঁ আপনার নামও তো নার্গিস,
না আমি ঘূর্ণিঝড় নার্গিসকে নিয়ে গান করছিলাম। ভাই কথা ঘোরাবার চেষ্টা করছেন কেন? আমাকে যদি ভালো লেগে থাকে সাহস করে বলে ফেলেন। হ্যাঁ বাদল ভাই, সাহস করে বলেই ফেলেন। উনি আপনাকে অনেক পছন্দ করেন। করারই কথা, তাই না? আপা আপনি তো জানেন ঘূর্ণিঝড় হওয়ার কথা। এবারের ঘূর্ণিঝড়ের নাম নার্গিস। আপনি আমাকে পাগল পেয়েছেন? আমি এইখান থেকে নিজ কানে শুনলাম, আর আপনি নার্গিস নার্গিস বলে গলা ফাটিয়ে চিৎকার করছেন সাইক্লোনের জন্য। চারিদিকে খটখটি রোদ, এর মধ্যে সাইক্লোন আসলো কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে আসলো? হ্যালো, দৈনিক তোলপাড়। আবারও নাকি 9 নম্বর বিপদ সংকেত দিয়েছে। কোথাও তো কোনো কিছু দেখাচ্ছে না। আপনারা কিছু জানেন? হ্যাঁ, এরকম খবর অবশ্য আমরা শুনেছি। আপনি তো ধরেন। এই বাবু ভাই, হ্যাঁ শোন প্লিজ। হ্যাঁ আচ্ছা, আবার নাকি সাইক্লোন হতে পারে। 9 নম্বর বিপদ সংকেত নাকি দিয়েছে। শুনুন রুকসানা, এই জাতীয় যত ফোন আছে না সব মাসুদ ধরে দেবেন। মাসুদ ধরে যদি না পান তাহলে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মাসুদের বিষয়ে ভালো বলতে হবে, বুঝছেন? ফোন করছে কি? হ্যাঁ, জানতে চাচ্ছে। মাসুদ ভাইরে পাস করুন। হ্যালো, আমি মাসুদ ভাইকে দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলেন, ওনার কাছে সব জানতে পারবেন। হ্যালো ভাই, এটা একটা গুজব ভাই। হ্যাঁ ভাই, এটা গুজব ছিল ভাই। জি জি ভাই, গুজব ভাই, গুজব।